বন্ধুরা, আমরা একদম ভালো নেই, সবার জ্বর হয়েছে। আপনারা খুব সাবধানে থাকুন। এখন সবাই বলছে খুব জ্বর হচ্ছে। আমাদের বাড়ির সবার জ্বর, শুধু বাবার একমাত্র হয়নি। মুনের আগে হয়েছিল শনিবার দিন রাতে, শনি রবি সোমবার দিন রাতে আমার হয়েছে। মারও ঠিক পরের দিন এরকম, আর একটু কম আছে, কিন্তু জ্বর হয়েছে। মুনের বাবার আজ থেকে দেখছি জ্বর। সবাই বাড়ির সবাই খুবই অসুস্থ। ডাক্তারের কাছে তো গিয়েছিলাম আমরা সবাই। জ্বরটা ঘুরে ঘুরে আসছে, জ্বরটা একদম যাচ্ছে না, কমছে আবার ঘুরে আসছে। তো তার জন্য সবার শরীর খুবই খারাপ। ঘন ঘন মনের জ্বর হয় বলে ওকে তো প্রায় 1-2 মাস আগে নিয়ে গেছিলাম পিয়ারলেসে ডাক্তারের কাছে, ভালো ডাক্তার। তো সেই ভিডিও আপনাদের দিয়েছিলাম, দেখেছিলাম। জ্বর হয় বলে, টেম্পারেচার প্রচুর হয় বলে, কিন্তু বাচ্চাদের এরকম হতেই থাকে, যতদিন না একটু বড় হয় হতেই থাকে কম বেশি। এবারে ওর হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের হয়েছে, তাতে করে বেশি আর অসুবিধা হবে। আমার এরকম জ্বর অনেক দিন পরে হলো, মানে খুবই অসুস্থ, ওঠার মতো অবস্থায় নেই। জ্বরটা যে যখন একটু কম হলো তখন উঠে একটু কাজকর্ম রান্নাবান্নাগুলো একটু তো করতেই হবে, কারণ খাওয়া দাওয়ার তো ব্যাপার আছে। কাজকর্ম কিন্তু যে যার কাজকর্মই করছে, না করলে তো হবে না, এগুলো তো আর থেমে থাকবে না। আমার যেমন রান্নাবান্না করা, মার গরু আছে, মুনের বাবার মুরগিগুলোকে খাবার দেওয়া, এইগুলো। তারপরে আমার অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো মুনের বাবা সাবান দিল, মা একটু ধুয়ে দিল, এরকম করে একে অপরকে হেল্প করে মোটামুটি চলছে। আমার মাও এসেছিলো মুনকে দেখতে, জানে মুনের শরীর খারাপ, তো আমারও জ্বর হয়েছে ছিল। মাও একা সংসার, মা কী করে থাকবে। মামার বাড়ি তো বলেছিলাম কাছেই। ভাইপোর অপারেশন হয়েছিল, আমার ছোট্ট ভাই, মানে মার ছোট ভাই, আমার ছোট মামার ছেলে, তার অপারেশন ছিল, তো ওকে দেখতে গিয়েছিল। সেখানে গিয়ে আরেক কাণ্ড, আমার মামাও অসুস্থ, এমনকি হসপিটালে আছে, মামারও জ্বর হয়েছিল। এখন ঘর ঘর জ্বর হচ্ছে। তো যাই হোক, সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, আর আমরা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই। ভালো হওয়ার চেষ্টা তো করছি। অসুস্থতার ভিডিওগুলো দিতে একদমই ভালো লাগে না। তো এখন সেই যে রান্নাবান্নার ভিডিও জমিয়ে খাওয়া দাওয়া, সবাই মিলে একসঙ্গে গল্প গুজব করা, সেই রকম ভিডিওগুলো আসতে একটু টাইম লাগবে। আর আমার খুব ঘাম বেরোচ্ছে, আমি ওষুধ খেয়েছি, মনে জল পট্টি দিচ্ছি মনের বাবা, ওরও জল। আমার ঘামটা একটু হলে তবে উঠে ওরা আমি জলটা করতে পারবো, তখন একটু সুস্থ লাগবে। তো এই কদিন তো ওইভাবে রেগুলার যেরকম ভিডিও দিই ওরকম দিতে পারবো না, তার জন্য এই ভিডিওগুলো দেওয়া। আর ভিডিও না আসলে আপনারা চিন্তা করেন আমাদের জন্য, ভিডিও আসছে না কেন, কী ব্যাপার। এই যে সবার আসলে শরীরটা খারাপ, তো তার জন্য এই ভিডিওটা করা। কবে ঠিক হবো জানি না, ঠিক হয়ে গেলে ভালো, তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়। মানে কেমন আছো? না, কমেছে একটু। সুস্মিতার কেমন আছে? না না, ওই সেই আবার রিটার্ন হয়, ট্যাবলেট খেলে মাঝে কমলো, মাঝে বাড়ে? ট্যাবলেট খেলে কমলো, তারপরে আবার সেই বেড়ে যাচ্ছে। মেয়েরও সেম। না বন্ধুরা, আজকে মানে বাড়ির কাল থেকে কিন্তু মনের 2 দিন আগে থেকে হয়েছে আরো, মনের 2 দিন আগে দিন থেকে। আগে থেকে হয়েছিল। এবার আমার আর সুস্মিতার গত দিন থেকে হয়েছে, তবে আমার একটু কম জ্বরটা, আমি ভাবছিলাম ওর একটু আছে, বেশি আর আছে। সুস্মিতার একটু বেশি। মানে সবার শরীর খারাপ, তা সত্ত্বেও যে যেরকম বাড়ির কাজ করিছে তাই করে যাচ্ছি, চলছে আপাতত। আর যখন একটু কষ্ট হলো, অসুবিধা হলো, সবাই শুয়ে পড়লাম একটু, আবার একটু যখন শরীর সুস্থ হয়ে গেল আবার উঠে টুকটাক কাজকর্ম করলাম, এরকম আমাদের করতে হয়। হ্যাঁ, শুয়ে থাকো, এখন শুয়ে থাকো, রাতে আর কি করে। রাতে টুকটাক যা খাওয়ার জন্য দেখা যাক কি হয়েছে, দেখা যাক। একটু ভাত বসিয়েছি, আর একটু এই সাগু ভিজিয়ে রেখেছিলাম, সাগু খাবো বলে, খাওয়া হবে। মিছরি আছে, আর চাও বসিয়েছি। বন্ধুরা, সন্ধ্যেবেলা তো সাগু আর ভাত করেছিলাম। ভাত তো আমরা খাবো না, বাবা খাবে। আর আমরা সাগু, মুন খেয়েছে সাগু, আমি একটু খেয়েছি। এবার শুয়ে পড়বো, পরের দিন আবার দেখা হচ্ছে। আমার তো সেই সন্ধ্যের থেকে যে ওষুধ খেয়েছিলাম সেই ঘাম বেরোচ্ছে, এখনও মনে বেরোচ্ছে।
রাতে কেমন সবাই থাকে, রাতে জল টল নিয়ে এসে রেখেছি। ওর মাথা টাথা একটু ধুয়ে দিতে হয়, জল পট্টি দিতে হয়, সেগুলো সবই ব্যবস্থা আছে। এই সকালে উঠে পড়েছি, মোটামুটি এখন একটু ঠিকঠাক আছে আমার মনে হচ্ছে। তবে সুস্মিতা কেমন আছে আর ও আসুক জিজ্ঞেস করব। আর আমার মোটামুটি মনে হচ্ছে টেম্পারেচারটা নেই। আর একটু আদা দিয়েই গরম জল করেছি, খাচ্ছি। তারপর সকালে যেমন কাজকর্ম থাকে সেগুলো হবে। ঘুমিয়ে হয়েছে নাকি দেখতে হবে। বন্ধুরা যেন মনে হচ্ছে কদিন গাছপালার সঙ্গে দেখা হয়নি। মাঝে সবসময় বেরোচ্ছি, তো যেরকম সবসময় বেরোই সেরকম তো বেরোনো হয় না। তো একটু ভালো আছি, টেম্পারেচার একটু কমেছে, তাও 100 মতো আছে। তো এর আগে তো প্রচুর ছিল, আর মনে দেখছি এখনও একটু বেশি আছে। ও উঠেছে সকাল সকাল, আমিও উঠে পড়েছি। আর ওকে ওষুধপত্র দিয়ে এসেছি, নিজেও ওষুধ খেয়েছি। এসে ওই পরপর একটু কাজবাজ শুরু করেছি। মা তো শুরু করে দিয়েছে, ঘাটে বাসনপত্রগুলো ডোবানো আছে, ধুয়ে নিই। এই যে রূপাকে বের করে দিয়ে এই কয়েকটা জামরুল গাছের তলায় পড়েছিল, ওকে দিয়ে দিলাম। এই যে সাগু ভেজাবো, সাগু খাওয়া হবে, সবাই মিলে খাবো। সবারই তো কম বেশি জ্বর আছে। আর এখন তো ডাক্তাররা সব ডাক্তারই বলে যে দুপুরে ভাত খেতে আর রাতে শুকনো খাবার খেতে। কিন্তু যখন প্রচুর জ্বর থাকে, প্রচুর শরীর খারাপ থাকে, ভাতটাও মনে হয় খেয়ে মানে পেটে সহ্য হয় না। তার থেকে মনে হয় সাগুটাই খাওয়া ভালো। সাগুটাই খাবো, এই জন্য আগে আগে সবাই তাই করতো। আমার বাবা এই যে মুরগিগুলোকে খাবার দিচ্ছে, জল দিতে হবে। আমাদের 2-3-4 জায়গায় মুরগি আছে। তো গরু মুরগি এগুলোও তো প্রাণী এক প্রকার। তো এরা কিন্তু আপনাদের শরীর খারাপ বা কিছু মানবে না। তাদেরকে পোষা হয়েছে মানে, তাদেরকে রাখা হয়েছে মানে সবই দিতে হবে। এই জন্য ওদের জন্য দিতে হবে, উঠতে হবে, আবার ওষুধ খেতে হবে। মানুষ মাত্রই শরীর খারাপ হবে, আবার গিয়ে শুয়ে পড়তে হবে। মানে সবার শেষে মুনের বাবা। হলে ভালো হয়। মেয়ে প্রথম হয়েছিল তো, মেয়ের তাও আছে, তার একটু ঘুরে ফিরে আসে, একটু কমে যায় আবার একটু ওঠে। মেয়ে একটু সুস্থ হলে ভালো লাগবে। হ্যাঁ, আমার অত নিয়ে সমস্যা নেই। সুস্মিতা, মেয়ে, মা এরা সুস্থ হলে ভালো লাগবে। ওষুধ দিয়ে গিয়েছিলাম, আবার ওকে এসে ওই জ্বরের ওষুধ দিয়ে গেছিলাম। ভাইকমের মতো যে ওষুধগুলো হয় ওগুলোও দিয়েছে ডাক্তার। আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই, তো হোমিওপ্যাথি ওষুধ ভাইকমিগুলো এসে দিয়েছি, গরম জল দিয়েছি, ও খাচ্ছে। আর আমি একটু বেড কভার আর বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। একটু বসে থাকো না, একটু বসে থাকো, তারপরে আবার শুয়ে। বাবু বলো। ওই যে সে যে ব্যবসা করে যে সে কাকু হয়, হুম, সে এসছে। আচ্ছা। বলছে তোমাদের বেগুন প্রচুর হয় শুনি, আর কিছু দাও। ব্যবসা করে, তা আমি বলি এই যে দেখো হুম, এতগুলো তুলেছি, আমি হ্যাঁ। এমনি আছে বেগুনগুলো ব্যবসা করবে তাহলে দিয়ে দিই। বাড়িতে এসছে ওই জন্য তুলতে এসেছি। হুম হুম। ওই যে আর একটা লাইন আছে তুলিনি, খা। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে লাগলে তখন পাওয়া যাবে না। এখন বাজে
প্রায় 10:30টার কাছাকাছি মঞ্চ ধোয়া হয়ে গেছে। যেরকম গতিতে হয় সেরকম তো হবে না, স্লো হবে সব কিছু, তো সেরকম লেট। মূল যে শুয়ে আছে ওই এখনও 100 জ্বর আছে, আমার আরও একটু কমেছে দেখলাম। দুর্বলতা তো থাকবেই, ওই জন্য শুয়ে আছে। ওকে আমি খাইয়ে দিয়েছি, ওষুধও দিয়েছি। আমরা ওই একটু বিস্কুট খেলাম, আমি একটু সাগুও করেছিলাম, সাগু খেয়েছে মনের বাবা, আর আমাদের জন্য আছে খাবো। মাকেও বলছিলাম খেতে, আর মা একটু মুড়ি খেয়েছে বললো। মেয়ে আগে সুস্থ হয়ে উঠুক, মেয়ে তো আগে থেকে হয়েছে না, কমপক্ষে 2-3 দিন আগে থেকে হয়েছে। ঘুরে ঘুরে আসছে, একদিন তো পুরো 98, এরকম হয়ে গেছিল, তারপরে আবার ঘুরে এসছে। বন্ধুরা, আমাদেরও যেরকম শরীরের অবস্থা হয়েছে সবার, ধানেরও দেখুন, এই যে ধান তো কেউ তুলতে পারছে না, সব ধান মাঠে পড়ে আছে। কিছু যদি তুলেছে এরকম রোদ্দুরে দিতে হচ্ছে, নাহলে অঙ্কুর হয়ে যাবে সহজে। দাদা চাষ করছিল এই আমাদের কাছের মাঠে, আমাদের যে উঠোনে ধান মিলছে, কতটা কষ্ট করতে হয় ধান চালের জন্য। এটা হচ্ছে বাড়তি কষ্ট, না হলে এই কষ্টটা হতো না। বৃষ্টি হচ্ছিল বারবার, কি করবে। বন্ধুরা, কয়েকদিন গাছপালাগুলোকে দেখা হয়নি, মানে মাঝে একদিন, তার আগের দিন এসছিলাম, তখন জ্বর ছিল। আর ঢেঁড়স তো না তুললে বুড়ো হয়ে যাবে, আমি শেষ পর্যন্ত পারিনি, মনের বাবা তুলে নিয়ে গেছে, আমি এসে ফিরে গেছি। ঢেঁড়সগুলো তুলে নিই, নাহলে বুড়ো, সেদিন অনেক বাদ দিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি রান্না করার সময়। পাট শাকগুলো দেখুন একবারও খাওয়া হয়নি, দিয়েছিলাম। কলমি শাকটা প্রচুর হয়ে আছে, আর কুমড়ো ধরেছে। কতটা থাকে আমরা তো প্রত্যেকবার বলি, এই যে দেখুন কুমড়ো আসরও, আর এই যে একবার কুমড়ো, কিন্তু ওষুধপত্র দিতে হতো, যে কুমড়ো আর সুস্থ না হলে কি করে দিতে ভাই, সেখানে তো নষ্ট হয়ে গেছে এটা। আমি একটা রোদ্দুর আছে বলে গামছাটা মাথায় দিয়ে এসেছি। এতগুলো ঢেঁড়স উঠেছে, না তুললে এগুলো পরের দিন আবার বড় হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। না না বলেন। হ্যাঁ, আর ডাঁটা কাটতে হবে না? হ্যাঁ, ডাটা কি নেবে? ডাটা আচ্ছা, ঠিক আছে। এই কটা ডাঁটা কেটেছি। বন্ধুরা, এখন ভাত বসিয়েছি, গ্যাসেই করছি। উনুনে করলে মাজা বসার ব্যাপার থাকে, তাতে করে আরও বেশি জল আটটা হয়। যতটুকু জল আট থেকে মানে বিরত থাকা যায়, তাতে করে তাড়াতাড়ি শরীরটাও ভালো হয়ে যাবে। এই জন্য গ্যাসেই করে নিচ্ছি। ওই ভাত বসিয়ে দিয়েছি, একটু আলু ভাতে দিচ্ছি। সবার মুখে তো রুচি নেই, আলু ভাতে দিচ্ছি, একটু আলু মাখা হবে গরম গরম। আর ঢেঁড়স ভাতে দিচ্ছি, মা বাবা যদি খায়, মা বললো খাবে, বাবার জন্যও আছে। আর পেঁপে কেটেছি, আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, ডাঁটাও আছে, দিয়ে পাতলা করে মুসুর ডাল হবে। আজকে একটু মানে ছিপ ফেললেই তো মাছ পড়ে যায়, শরীর খারাপ, তাও ফেলে করবো বলছিলাম। পাতলা ঝোলগুলো মাছ না দিলে না খুব একটা ভালো লাগবে না, সবার মুখে তো রুচি নেই, তার থেকে মুসুর ডালটা হয়তো খেতে ভালো লাগবে। আর ছিপ ফেলতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলতে হবে, পড়ে যায় বা তাড়াতাড়ি, তাও ওই জন্য আজকে আর করলাম না। আমার তো সকালে স্নান হয়ে গেছে, আর জ্বরে স্নান মানে ওই মাথা ধোয়া আর গা হাত মোছা। মুখে এক্ষুনি মাথা ধুয়ে দিলাম, মুছিয়ে দিলাম,
আসলে জ্বরটা হয়ে গেছে 4-5 দিন, এই জন্য একটু মানে ডিস্টার্ব আছে, মাথা ধুবে না, চান করবে না, কাঁদছিল এক্ষুনি। ভাত খাওয়া হবে, এই জন্য পাতি লেবু শসা টসা কেটে নিচ্ছি। একটু ভাতের সঙ্গে লেবু শসা টসা খেলে, আর মুখে তো এখন স্বাদ নেই, খেতে ভালো লাগবে। বন্ধুরা এখন এই যে খাওয়া দাওয়া হবে, আলুটা মাখালাম আর মুনকে এই যে শশা খাইয়ে দিচ্ছি, এরপরে একটু ভাত দেবো, লেবু নিয়েছি। ওই দুপাকে মাঠে বেঁধেছিলাম, আর রোদ এখানে পুরো দেওয়া হয়ে গেছে, তাই আমি ওই গোয়ালে নিয়ে পালিয়ে যাচ্ছি, এখন খেয়াতে বেঁধে দেবো। খাওয়া দাওয়ার পরে একটু ধুয়ে নিলাম, এবারে গিয়ে একটু রেস্ট নেব। থালাগুলো আছে, থালাগুলো পরে দেবো, জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, সবার জ্বর তো এই জন্য একটু সাবান দিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছি, অভাব তবু যথেষ্ট। পাড়ার প্রান্তে একটি বড় পুষ্করিণী, তার নাম পদ্মপুকুর। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম ওরমভাবে হবে না, কারণ মোটামুটি দিন রাত বিছানায় শুয়ে আছে, এরকম বলতে গেলে। জল খাবে, এই জন্য মুখে একটু গল্প পড়িয়ে শোনাচ্ছি। পড়ছে গল্প, মানে পড়ার বই, সহজ পাঠ বই, সেইগুলো একটু, যেগুলো পড়া হয়নি একদম, ওইগুলো পড়িয়ে শোনাচ্ছি, কবিতা টবিতা, খুব ভালো লাগবে। খাওয়া দাওয়ার পর তো শুয়েছিলাম, হ্যাঁ 4টে অবধি শুয়েছিলাম, তারপরে উঠেই কাজকর্ম সেরে রূপাকে আবার ওইখানে একটু বেঁধে দিয়েছি, আমি বলি একটু ঘাস খাচ্ছে, আর আমি এই নারকেল ডালগুলো পাতা তুলছি বসে বসে, অনেক ডাল আছে তো, পাতা তুলে আঁটি বেঁধে রাখলে বর্ষাকালের জন্য উনুন ধরাতে খুব ভালো হয়, এই জন্য তুলছি। বন্ধুরা একটা দিন পেরিয়ে গেল, এবার রাত চলে এলো। সন্ধ্যাবেলা মুনকে ওষুধ দিয়ে, ও একটু ওই মুসম্বি খেয়েছিল, ডাক্তারবাবু বলেছিলেন যে মিষ্টি মুসম্বি হলে দেওয়া যাবে, কোনো ফল তো দেওয়া যাবে না এখন বললো, মিষ্টি ছিল। মা ওই 2 দিন আগে এসেছিল, ফল দিয়ে গেছে,
মুসম্বি কেটে দিয়েছিলাম, খেয়েছে, একটু বিস্কুট খেয়েছে, ওষুধ দিয়েছি। এখন একটু ওই বিছানাপত্র ঝেড়ে নিচ্ছি। এবার আমার মোটামুটি শরীর আছে, মনের অতটা শরীর ভালো নেই এখন, ওর অথচ প্রথম হয়েছে। দিচ্ছি তো মিছরি দিচ্ছি, তারপরে হচ্ছে আছে লেবু রস, একটু নুন, সব রকম দিয়ে। আর বন্ধুরা এখন চা বসিয়েছি, ভাতও হবে। আমরা ভাত খাবো না, বাবা খাবে, মাও খেতে পারে। মা একটু শরীরটা আগের তুলনায় ভালো আছে। আমার হালকা টেম্পারেচার আছে, গলাটা বেশ ধরে আছে, কাশি হচ্ছে, মোটামুটি ভালোর দিকে। মুনের বাবার ফুল দমে জ্বর আছে 102। আর মুনের এই কী হচ্ছে, আসছে যাচ্ছে, মানে স্থির থাকছে না। কোনো সময় 102 হয়ে যাচ্ছে, কোনো সময় 100, কোনো সময় 99, 98ও হয়েছিল। তো যাই হোক। আর আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, আমার মামা একটু অসুস্থও ছিল বলছিলাম, তো হসপিটালে ভর্তি ছিল। আমার এক পরিচিত বৌদিও, আরে সবাই জ্বরের জন্য বিভিন্ন রকম প্রবলেম নিয়ে ভর্তি হচ্ছে। আর ফোন করতে বললো যে হসপিটালে বেড নেই, সবাই অসুস্থ জ্বরের জন্য, আর জ্বরের জন্য গেলেই ভর্তি নিয়ে নিচ্ছে। আপনাদের ওখানে এরকম জ্বর সবার হচ্ছে কিনা জানাবেন। আর সবাই ভালো থাকুন, আর আমরা কেমন থাকি আপনাদের নিশ্চয়ই জানাবো। ঠাকুরের কৃপায় আশা করি সবাই খুব ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন।